নাই, কিন্তু এই লাঙ্গল, ধানের শীষ আর নৌকা আমাদের বাংলাদেশটাকে 55 বছরে কেবল শোষণ করছে। ওদের পেট ভরছে, বিদেশে বাড়ি গাড়ি হয়েছে, পোলাপান লেখাপড়া করছে বিদেশে যায়। আমাদের কিয়ামতুল্লাহ কলেজে এখনো অনার্স পড়ানোর ব্যবস্থা হয় নাই। এটা হলো বাস্তব কথা। সম্মানিত ভাই বোনেরা, এই জন্য এইবার যে ইলেকশন আসতেছে, প্রথম কথা হচ্ছে যে এইবার ওই লাঙ্গল, ওই নৌকা তো এখন নাই, নৌকা শেষ। ওই ধানের শীষ যারা একবার দুর্নীতি করছে, দুর্নীতিবাজকে আবার ভোট দিবেন, দুর্নীতি করব, অন্য কিছু দিব না। এই জন্য নতুন কিছু দেন। আমি নতুন পার্টি, আমি দাঁড়িপাল্লা মার্কা পুরাতন, কিন্তু আপনাদের কাছে নতুন, আপনারা ভোট দেন নাই, কাজে দাঁড়িপাল্লায় দেন। আর মানুষ আমি একেবারেই নতুন, আমি কোনোদিনই কোনো ইলেকশনে দাঁড়াই নাই। কাজেই দয়া করে একবার আমাকে এবং দাঁড়িপাল্লাকে এখানে ভোট দেন। আপনারা যদি দেন, দেশের মানুষ যদি সারা দেশে দাঁড়িপাল্লা এবং দাঁড়িপাল্লার সাথে যে 11 দলীয় জোট আছে তাদেরকে বিজয়ী করেন, আমরা বলতেছি ইনশাল্লাহ আমরা আর কিছু না পারি, বাংলাদেশ থেকে ঘুষ আর দুর্নীতি দূর করব। ঘুষ আর দুর্নীতি যদি বাংলাদেশ থেকে দূর হয়, তাহলে বাংলাদেশের এখন যে উন্নতি, 55 বছরে যে উন্নতি হয়েছে, 5 বছরে এর চেয়ে অনেক বেশি হবে ইনশাল্লাহ। আর এছাড়াও আমরা আল্লাহর আইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, সেগুলো অনেক অনুসরণ করে অনেক ভালো কাজ করব, তখন আরো উন্নতি হবে ইনশাল্লাহ। এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ হচ্ছে যে একটা বারের জন্য ভিক্ষা চাইতেছি, কোনো বাড়ি তো দেন নাই, একবার পরীক্ষা করার জন্য জামাত ইসলামীকে ভোট দেন, দাঁড়িপাল্লায় ভোট দেন। আমরা যদি কিছু আপনাদেরকে দিতে পারি, যেটা বললাম যে আর কিছু না পারি, ঘুষ এবং দুর্নীতি থেকে বাংলাদেশকে মুক্ত করব ইনশাল্লাহ। আর এটা যদি না পারি, 5 বছর পরে আমাদেরকে ধাক্কা মেরে, লাথি মেরে ফেলায় দিবেন। সেই ফেলায় দেওয়ার সুযোগ আছে, এবং সেই সুযোগটা আপনারা নিশ্চিত করবেন হ্যাঁ ভোট দিয়ে। যদি হ্যাঁ ভোট দেন, কেয়ারটেকার সরকার আসবো, 5 বছর পর নিয়মিত কেয়ারটেকার সরকারের অধীনে ইলেকশন হবো। 2041 সাল পর্যন্ত জামাত ইসলামিক ক্ষমতা দিলেও প্ল্যান নিবার পাবো না। কাজেই একটা বারের জন্য, 5টা বছরের জন্য পরীক্ষা করার জন্য হলেও জামাত ইসলামীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেন। দিবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ যদি দেন, আমরা ওয়াদা দিয়ে যাচ্ছি, আমি নিজে ঘুষ খাবো না, বাংলাদেশের কাউকে ঘুষ খেতে দেব না ইনশাল্লাহ। আমি নিজে দুর্নীতিতে জড়াবো না, বাংলাদেশের কাউকে দুর্নীতিতে জড়াতে দেব না। আর ঘুষ আর দুর্নীতি মুক্ত হইলেই দেশটা অনেক ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই বকশীগঞ্জ, ব্রিটিশ আমল থেকে বকশীগঞ্জ নানাভাবে বঞ্চিত। দেওয়ানগঞ্জের মানুষ আগে থেকে রেল দিয়ে চলাচল করে, আমরা কি অপরাধ করছি? আমরা বাংলাদেশের নাগরিক না? রেল লাইন যদি দেওয়ানগঞ্জের উপর দিয়ে চলে, বকশীগঞ্জের উপর দিয়েও চলতে হবে ইনশাল্লাহ। সেই ব্যবস্থা আমরা করব। দেওয়ানগঞ্জে নদী ভাঙ্গনে প্রত্যেক বছর কোটি কোটি টাকা ব্যয় করা হয়, পাইলিং করা, এই নাম সেই নাম, ওই টাকা সব নদীর মধ্যে চলে যায়, নদী ভাঙ্গা কোনো বন্ধ হয় না। আমরা যদি দায়িত্বে যাই, ইনশাল্লাহ স্থায়ী ব্যবস্থা এমন করব যে নদী ভাঙ্গাও বন্ধ হবে, ওই পানিও আমরা অন্য কাজে লাগাবো ইনশাল্লাহ। আমরা উন্নত পানি ব্যবস্থাপনা সেখানে ইনশাল্লাহ গড়ে তুলবো। একই সাথে নদী ভাঙ্গা রোধ করার জন্য এত টাকা ব্যয় হয়, আমার এই বকশীগঞ্জে প্রত্যেক বছর যে বন্য হাতি আসে, আমার ফসল, জান মাল সব খেয়ে নষ্ট করে অনেকগুলো মানুষ পর্যন্ত বাড়ি ফেলাইছে, এটার প্রতিরোধের জন্য কয় টাকা ব্যয় করা হয়েছে? হয় নাই। আমরা এখানে হাতির পাল আসা বন্ধ করার জন্য যা করা দরকার, ওখানে যে ধরনের ওয়াল করা দরকার, আর্থিং পাওয়ার সম্পন্ন সোলার ওয়াল করা দরকার, সেগুলো আমরা ইনশাল্লাহ করব। বন্য হাতি এসে আমার শিশুকে চাপে ফেলায় মারতে পারবে না, আমার ফসল নষ্ট করতে পারবে না, সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। আর ছোটখাটো অভাব অভিযোগ যেগুলো, এগুলো ঘুষের টাকা বাঁচায় অনেক কিছু করা সম্ভব। আপনারা ঈদগাহ কিনছেন,
ঈদগাহের টাকা এখনো দিতে পারতেছে না। কয় টাকা লাগে? ওই টাকা তো এই যে প্রত্যেক দিন যে ঘুষের লেনদেন হয় বাংলাদেশের, এই বকশীগঞ্জের ঘুষের লেনদেন যেটা হয়, সেটা দিলেই তো অনেক অনেক কয়টা ঈদগাহ হয়ে যাবে। এখানকার ঈদগাহ, এখানকার রাস্তাঘাট, এখানকার উন্নয়ন সব ইনশাল্লাহ হবে। শর্ত হইল সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা। ইনশাল্লাহ সেই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্য আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিন। ইনশাল্লাহ আপনাদের সাথে পরামর্শ করে কোনটা আগে করতে হবে, কিভাবে করতে হবে, আপনাদের সাথে পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ। এবং আমরা সুন্দর একটা বকশীগঞ্জ গড়ে তুলবো, সুন্দর দেওয়ানগঞ্জ গড়ে তুলবো, সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।